হ্যালো এভরিওয়ান, আমার নাম সুমিত শাহ, অ্যারিনা অ্যানিমেশন 3D ফ্যাকাল্টি আমি। তো আজকে আমাদের ক্লাসের মধ্যে কিছু কিউএনএ সেশন করব, চলো একসাথে দেখি কেমন হয়। তো ক্লাস, আজ তোমাদের কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে? রেডি? আচ্ছা মোদি, একটা কথা বলো, মায়াতে জেড অ্যাক্সেস আমরা একটা নতুন অ্যাক্সেস পেয়ে যাই, রাইট? তো জেড অ্যাক্সেসটা কি? जेड एक्सिस मतलब डेप्थ। डेप्थ मतलब और दो एक्सेस का क्या नाम है? एक्स एक्सिस और वाई एक्सिस। एक्स एक्सेस और वाई एक्सेस, गुड। और जेड जो एक्सेस है उसका मतलब है डेप्थ, राइट? डेप्थ का मतलब थोड़ा नेचुरल वर्ल्ड में क्या होता है बोलो? फ्रंट बैक ऐसे बोल सकते हैं। मतलब दो एक्सेस मतलब एक्स और वाई, मतलब एक हम लोग देख सकते हैं कि लैटिट्यूड एंड लॉन्गिट्यूड और एक डेप्थ, राइट? हाँ। कि कितना गहरा है। गहरा, गुड गुड। আচ্ছা আকাশ, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। সাপোর্টিং এজ মায়াতে খুব একটা ইম্পর্টেন্ট মডেলিং এর ক্ষেত্রে, রাইট? কি কাজে আসে? বেসিক্যালি আমরা যে মডেলটা বানাচ্ছি সেটা শেপটাকে প্রপার রাখার জন্য কিছু এজ লুক অ্যাড করা হয়, যেটা দিয়ে মডেলটা একদম পারফেক্ট থাকে আমাদের স্মুথ করার পরে। আচ্ছা, মানে কোন মডেলকে ধরো আমরা কিউব বানালাম, কিউবটাকে যদি আমরা সাপোর্টিং এজ দিই তাহলে ওটা একটু সফট করা যেতে পারে, দেখলে ভালো লাগবে, রাইট? খুব একটা ভালো এক্সাম্পল দিতে গেলে একটা ডেয়ারি মিল্কের পিস যদি বানানো হয় তাহলে ওটা একটু সফট হয়, রাইট? চলো গুড। আচ্ছা কৌশিকীকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। কৌশিকী, মায়াতে এই দেখো স্ক্রিনের মধ্যে আমি জাস্ট একটা স্পেস বার যদি প্রেস করি এই চারটে উইন্ডো প্যানেল দেখতে পাই, কেন? চার রকমের ভিউ পোর্ট আমরা দেখতে পাই, বিকজ একটা থেকে আমরা টপ ভিউ দেখতে পাই, একটা থেকে আমরা ফ্রন্ট ভিউ দেখতে পাই, একটা থেকে সাইড ভিউ, আর একটা থেকে আমরা অল ওভার যে মডেল বা কিছু থাকে পার্সপেক্টিভ ভিউ, সেটা থেকে আমরা ওপর নিচ একসাথে সাইড সব একসাথে দেখতে পাই, সেটা আমরা পার্সপেক্টিভ ভিউ। আচ্ছা 3D তে এই সফটওয়্যারটা আমাদের এরকম চারটে ভিউ পোর্ট কেন দিয়ে থাকে? বিকজ আমাদের মডেলিং এর ক্ষেত্রে প্রত্যেকটা ভিউ খুব ইম্পর্টেন্ট হয়, কারণ ওপর থেকে মানে অ্যাক্সিস গুলো ঠিক রাখতে গেলে, এজ ঠিক রাখতে গেলে আমাদের ওগুলো খুব লাগে, সেই জন্য ফ্রন্ট, টপ, সাইড আর পার্সপেক্টিভ সব ইকুয়ালি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। একটু না জিনিসপত্রকে ন্যাচারাল ভাবার চেষ্টা করবে তোমরা সবাই। যেরকম কি ধরো ঠাকুর বানাতে দেখেছো কুমোরটুলিতে কিংবা আমাদের কালীঘাটের পটুয়া পাড়াতে, অনেক জায়গা, কলকাতায় তো প্রচুর ঠাকুর তৈরি হয়। ঠাকুর বানানোর সময় দেখবে যে আর্টিস্ট হয় না, সে চারিদিকে ঘুরে ঘুরে ঠাকুরটাকে তৈরি করে। ধরো ওর চুলের মধ্যে, চুলের টপ দিকটায় যদি কাজ করতে হয় টপে গিয়ে নিজের ব্রাশ চালায়, রাইট? তো আমরা তো সফটওয়্যারে চারিদিকে ঘুরে ঘুরে করতে পারবো না, তাই জন্য এই চারটে উইন্ডো প্যানেল দেওয়া রয়েছে, আমাদের চারটে ভিউ পোর্ট দেওয়া রয়েছে, যেগুলোতে গিয়ে গিয়ে আমরা চারিদিকটাকে ঠিক করে মডেল করতে পারি। ঠিক আছে, আজকের জন্য কিউএনএ সেশনটা এতটাই রাখছি, তোমরা খুব ভালো দিয়েছো।